কাজ শক্তি ও ক্ষমতা। তো এই অধ্যায়ের প্রথমে শুরু হয় কাজ দিয়ে। কাজ কাকে বলে বলো? ওই হুম। বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে, আর স্মরণের উপাংশের গুণফল কি, না না, বলেছে বলের দিকে, আর বল প্রয়োগের বিন্দুর স্মরণের উপাংশের গুণফলকে কাজ করে। বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল, হ্যাঁ, এটা আর কি। আহ, বস্তুর উপর বল এ যদি বস্তুর কি ঘটে, বস্তুর সরণ ঘটলে। বলতে পারবা সরণও ঘটছে, বলও প্রয়োগ করছো, কিন্তু কোনো কাজ হয়নি, এটা কি বলতে পারবা? বলের অভিমুখে বলের অভিমুখে, আরে খোদা, অভিমুখে সরণের উপাংশকে, সরণের উপাংশের গুণফল। গুণফলকে কাজ বলে, হ্যাঁ। একটা জিনিস মনে রাখবা, কাজ বলে এমনও হইতে পারে যে তুমি অনেক বেশি বল প্রয়োগ করছো, কিন্তু তার কোনো সরণ হয়নি, তাহলে সেটার কোনোভাবেই কি হবে না, কোনোভাবেই কি কি কাজ হবে না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, ডব্লিউ কি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? আমরা শিখছি এফ হইতেছে একটা ভেক্টর রাশি, এস হইতেছে একটা ভেক্টর রাশি, মানে সরণটাও ভেক্টর রাশি, দুইটার ডট গুণফল, এটা মনে রাখবা। দুইটার ডট গুণফল, এই ওয়ার্ডটা মনে রাখতে হয়। দুইটা ভেক্টর রাশি, কিন্তু এখানে যে রাশিটা বেরিয়েছে, কাজ কাজ কি রাশি? স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে, এটা মনে রাখবো। তো এখান থেকে মেইনলি সূত্রটা বের হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা বড় হইলে আরো ভালো করে জানবা। এখন তো আমরা অনেক কিছু দিয়ে ব্যাখ্যা দিয়ে দিই, কিন্তু বড় হইলে, এখন তো আমরা ব্যাখ্যা দিয়ে এটা দিয়ে দেখো, এই ছবিটা দিয়ে ব্যাখ্যা দিই। এফ, এখানে এস, এটা হইলো থিটা, এবং এদিকে হইতেছে যদি একটা আনুপাতিক লম্ব টানি, তাহলে এই জিনিসটা হয়ে যায় এস কস থিটা। হ্যাঁ, এই জন্য এইভাবে আমরা হিসাব করে ফেলি, হ্যাঁ। তো ওটা নিয়ে সমস্যা নাই, বাট একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে আমাদের মেইন সূত্রটা আসে হচ্ছে এটা থেকে, ডব্লিউ গুলো এফ এস কস থিটা থেকে, ঠিক আছে। বা বল ইন্টু বলের অভিমুখে উপাংশ, সরণের উপাংশ, বলের অভিমুখে বা বলের দিকে, বলের দিকে সরণের উপাংশ, ঠিক আছে। এটা গেল উপাংশ, কোনো সমস্যা নেই। এটা হলো ভেক্টর। ভেক্টর ইয়ে দিয়ে প্রমাণ করি আমরা কি, এটা এই জিনিসটা, এইটা আর এইটা মনে রাখো, দুইটাই ভেক্টর রাশি।
ভেক্টর রাশি চিনার একটা ওয়েও আছে, উপরের মধ্যে ইয়া দিয়ে দিবা। এবার কাজের একক কি বলতো? জুল। হুম, জুল, অথবা এটাকে লেখে জুল, যে জিনিস একই জিনিস হচ্ছে নিউটন মিটার। হ্যাঁ, তো এটার মাত্রা কি হবে? আমরা মাত্রাটা যদি লিখি mlt ইনভার্স টু, ঠিক আছে? এটা মনে রাখবো। এবার হচ্ছে অনেক সময় দেয় 1 জুল মানে কি, জুল মানে কি, জুল মানে কি, এটা লিখে দিই। কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর 1 নিউটন, 1 নিউটন বল প্রয়োগের ফলে, প্রয়োগের ফলে যদি বলের দিকে, বলের দিকে বিন্দুর 1 মিটার সরণ ঘটে, বলের দিকে বস্তুর 1 মিটার সরণ ঘটে, মিটার সরণ ঘটে, তবে কাজের পরিমাণকে, তবে কাজের পরিমাণকে 1 জুল বলে, 1 জুল বলে, কাজের পরিমাণকে 1 জুল বলে। ঠিক আছে, আসো। এবার এটা গেল, জুল গেল। জুলের পরে এবার হচ্ছে একাধিক বল দ্বারা কাজ। স্যার ওইটা কাজের মাত্রা দিছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার এটা দেখো ভুল না, হয়েছে না? দাও তো, ভুল হয়েছে কিনা আমি দেখি। স্কোয়ার দিনে, সরি সরি, হ্যাঁ, mlt স্কোয়ার, হ্যাঁ দাও। আমি দেখি তো একবার, দাও নিউটন মানে কি, কেজি, ঠিক আছে। স্কোয়ার হবে, এল এর উপর স্কোয়ার দিতে খেয়াল করি, এক এক প্রতিদিকে গেলে। এই তো কেজির জন্য এম, এরপর মিটারের জন্য এল স্কোয়ার, সেকেন্ডের জন্য টি ইনভার্স টু, ঠিক আছে, খেয়াল করি নিন। হ্যাঁ, কাজ দুই ধরনের আমরা করে থাকি, কিভাবে দেখো, দাঁড়া একটু চেঞ্জ করি। দেখো, একাধিক বল দ্বারা কাজ, বল দ্বারা কাজ, একাধিক বল দ্বারা কাজ হলো দুই ধরনের হতে পারে। বল দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, তাই না? বল দ্বারা কাজ, আর উম, বল দ্বারা কাজ, বলে, বলের দ্বারা কাজ লিখি, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। বল দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, এটাকে কি বলবো? ধনাত্মক কাজ, কি কাজ? ধনাত্মক। আর বলের বিরুদ্ধে কাজ কি? ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি, মানে ধনাত্মক কাজটা হবে কি, যদি বল প্রয়োগে উম, প্রয়োগে বস্তুর বলের দিকে সরণ ঘটে, অথবা বলের দিকে সরণ ঘটে, তাহলে কি বলবো? ধনাত্মক কাজ। মানে দেখো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে এফ এর ভ্যালু পজিটিভ হবে, এস এর ভ্যালু
পজিটিভ, কিন্তু থিটার ভ্যালুটার উপর নির্ভর করে হচ্ছে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে কস থিটার ভ্যালুর উপরে। দেখো, থিটার ভ্যালু যখন শূন্য থেকে শুরু হবে, দাঁড়া, শূন্য থেকে শুরু হয়ে 90 পর্যন্ত হবে, 90 আগ পর্যন্ত, 90 হবে না, 90 হলে আবার হয়ে যাবে, শূন্য কাজ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি এটা ধনাত্মক কাজ। আর যখন এখানে কস থিটার মধ্যে থিটার ভ্যালুটা 90 থেকে বড়, 180 ইকুয়াল ছোট, তখন হবে এটা ঋণাত্মক কাজ। মানে তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে সরণ করছে ওই ক্ষেত্রে। দেখো, এটার উদাহরণ ধরো তুমি অভিকর্ষ ত্বরণের কথাই ভাবো। হ্যাঁ, বস্তুর উপর থেকে মাটিতে কিছু একটা ফেলে দিছে, ধরো এখানে কিছু ছিল, মনে করো এখানে কিছু একটা ছিল, এই, এটা একটা টেবিল ধরো, টেবিলের উপর একটা বল ছিল, বলটাকে ফালাই দিছো। হ্যাঁ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে পড়বে নিচের দিকে, ধনাত্মক কাজ। এদিকেই এদিকে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের বল থাকবে, ওজন, এদিকে তার স্মরণ করতেছে, ঠিক আছে, দুইটা একই দিকে। কিন্তু আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো বলটা এখানে আছে, বলটাকে আমি উপরে উঠে রাখবো। হ্যাঁ, বলটাকে আমি উপরে উঠে রাখবো, দেখো নিচের দিকে কাজ করতেছে কে, অভিকর্ষ ত্বরণ, কিন্তু আমি উঠাইতেছি উপরের দিকে, তার মানে কি এটা বিপরীত দিকে। হুম। অথবা গাড়ির ব্রেক ধরলে, একটা উদাহরণ যদি বলো, গাড়ির ব্রেক ধরলে এগুলো হচ্ছে বিপরীত কাজ। শেষ। এবার আসো আমরা শক্তিতে ঢুকি, কাজ নিয়ে এত বেশি পেন খাওয়া লাগার কিছু নেই। শক্তি, শক্তিতে আসি। শক্তি হচ্ছে কি, ইংলিশে বলে এনার্জি, কাজ হলো ওয়ার্ক। হুম, আসো, শক্তি কাকে বলে? শক্তি বলে কোনো বস্তু, বস্তু, ব্যক্তি বা পদার্থের কাজ করার সামর্থ্যকে, কাজ করার সামর্থ্যকে, কাজ করার সামর্থ্যকে, সামর্থ্যকে, সামর্থ্যকে শক্তি বলে। শক্তি এর কাজ একটা, বলতে পারো, অভিন্ন। হ্যাঁ, কোনো বস্তুর শক্তির পরিমাপ করা যায় তার দ্বারা সম্পূর্ণ কাজের উপর, এটা মনে রাখবে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কোন বস্তু শক্তির পরিমাপ করা হয়, শক্তি পরিমাপ করা হয় তার দ্বারা, তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাপ থেকে, থেকে তাই বলা যায়, তাই বলা যায় কাজও শক্তি
দুইটা অভিন্ন বলা যায়, কাজের পরিমাপ আর শক্তি অভিন্ন। আর এই জন্যই দুইটা কি, দুইটাই স্কেলার রাশি। হ্যাঁ, দুইটাই স্কেলার রাশি। হ্যাঁ, দুইটাই কি স্কেলার রাশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শক্তি কি হয়, শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি হচ্ছে একটা অবিনশ্বর জিনিস। শক্তি শুধু একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়। এমসিকিউ তে দেয় শক্তি কোন রূপ থেকে কোন রূপে রূপান্তরিত হইতে পারে। প্রথমত যান্ত্রিক শক্তি, কি ধরনের শক্তি আছে? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, আলোক শক্তি, 4 নাম্বার শব্দ শক্তি, চৌম্বক শক্তি, 7 নাম্বার তড়িৎ শক্তি, 8 নাম্বার, 7 নাম্বার, সরি, 6 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে রাসায়নিক শক্তি। 8 নাম্বার হচ্ছে পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি। আর 9 নাম্বার সৌরশক্তি। এটা হচ্ছে মেন শেষ। ঠিক আছে, তো আমাদের লাগে আমাদের এই অধ্যায়ে সবচেয়ে বেশি লাগবে হলো যান্ত্রিক শক্তি, বুঝছো? কারণ কি, যান্ত্রিক শক্তি কি কি নিয়ে গঠিত হয় বলেন? যান্ত্রিক শক্তি দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি। কি, হ্যাঁ, বিভব শক্তি, আরেকটা নাম কি বলেন তো? আরেকটা নাম হ্যাঁ, স্থিতি শক্তি। স্থিতি শক্তি। হুম, তো এবার বলো বলের একক কি, সরি, কি বলে, শক্তির একক কি? জুল। হুম, এর মাত্রা কি হবে একই, শক্তির একক হচ্ছে জুল বা নিউটন মিটার। এটার মাত্রাটা হবে একই, m l² 3 × 10⁻²। একই রকম। ঠিক আছে, তো এবার হচ্ছে একটা জিনিস লাগবে, একটা জিনিস তোমাদের কনফিউশন করে ফেলে, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, যেটা তোমাদের চলতৈত পড়লে পাত্তা, কিন্তু চলতৈত পড়নি। ঘন্টা সাধারণত কিলোওয়াট পার ঘন্টা হলো ইউনিট আর কি, আমাদের দেখবা কারেন্টের বিল আসে ইউনিট আকারে। কিন্তু এখন তো আর কারেন্টের বিলও আসে না, কারণ কি এখন তো মিটার হয়ে গেছে উন্নত মানে, খালি টাকা ঢুকাইতে হয়, হ্যাঁ। আমরা ইউনিট কত, ওই টাকা দিয়ে। সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে, হিসাব নিকাশের জন্য কিলো ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা মানে কিলো ওয়াট আওয়ার, আমরা এককটি ইউজ করি, কিলোওয়াট এককটি ব্যবহার করি, ব্যবহার করি। 1 কিলোওয়াট, এখানে ওয়াট দেখি মনে করিও না, যেটা ক্ষমতার একক, ক্ষমতার একক। এটা হলো কিলোওয়াট আওয়ার, এটা হলো শক্তির একক, বুঝছো? ক্ষমতা
সম্পন্ন কোনো কোনো যন্ত্র 1 ঘন্টা 1 ঘন্টা কাজ যে করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলো, সরি এটা একটু ইংলিশে লিখি, 1 কিলোওয়াট আওয়ার বলে বা ঘন্টা বলে। হ্যাঁ, দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট আওয়ার। আর আওয়ার দিয়ে, আওয়ারকে সেকেন্ডে নিয়ে 3600 দিয়ে গুণ, 1000। আর ওয়াট মানে কি, জুল সেকেন্ড ইনভার্স, এটা আমরা জানি কিভাবে, পি ইকুয়াল কি W/T না, জুল সেকেন্ড ইনভার্স না ওয়াট মানে, তো ইন্টু 3600 সেকেন্ড। তিন শেষে সবাই সবাই কাটাকাটি গিয়ে 3.6 ইন্টু 10⁶ জুল হয়। এটা হচ্ছে মেন খেলা। এবার হচ্ছে আমরা মেন মেন পড়াতে ঢুকতেছি, যান্ত্রিক শক্তি। তো আসো, যান্ত্রিক শক্তি, প্রথম কথা, যান্ত্রিক শক্তির মেন ইয়া কি, ইংলিশে কি বলে, মেকানিক্যাল এনার্জি। এটা ডেফিনেশন আসে, এটা হচ্ছে কি, কোনো বস্তুর মধ্যে তার গতি, কমা অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য, যে সামর্থ্য তথা শক্তি, কাজ করার সামর্থ্য হচ্ছে কি, শক্তি। শক্তি তাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমরা যান্ত্রিক শক্তির মধ্যে কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে আমরা জানি। আহ যান্ত্রিক শক্তি, আমি ঠিক আছে, আমি টিউশন পরে পরে বলতেছি। গতিশক্তি, উম, বিভব শক্তি, যেটা একটা নাম হলো স্থিতি শক্তি। ঠিক আছে, স্থিতি শক্তি। আসো, হ্যাঁ, এইখানের মধ্যে আমি সংজ্ঞাটা লিখে এলাম দুইটার, গতিশক্তি আর বিভব শক্তি। আসো, এই দুইটাকে একই লাইনে আনো। গতিশক্তি, কোন গতিশীল বস্তুর তার গতির জন্য কাজ করার সামর্থ্যকে, কাজ করা যে সামর্থ্য বা শক্তি লাভ করার
লাভ করে করে শক্তি লাভ করে যেটা, এই শক্তি লাভ করে তাকে বস্তুর গতিশক্তি বলে, তাকে বস্তুর গতি শক্তি বলে। একক, এককটা এইটার এককও কি জুল, এটারও মাত্রা কি আহ m n² 10^2। আসো। হাহ, এই গতিশক্তি দুই ধরনের, এটার মধ্যেও ভিতরে অনেক কিছু আছে। তো মানে এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, মানে এই গতিশক্তিটাও একটা হচ্ছে চলন, মানে হচ্ছে যেটা হচ্ছে চলনটা হচ্ছে রৈখিক আর কি, রৈখিক গতিশক্তি। আর একটা হচ্ছে ঘূর্ণন, মানে রেশনাল, রোটেশনাল, রোটেশনাল গতিশক্তি। তোমাদের ল্যাবে এলে রোটেশনাল গতিশক্তি বলে কিছু লাগবো না, কারণ কি এগুলা একটু টাফ। রোটেশনালের যদি চিন্তা করো না, তাহলে তুমি চিন্তা করতে হবে গোল গোল ঘুরতেছে, মানে ঘড়ির কাঁটা ঘুরতেছে এগুলা। আর যদি এবার কিছু কিছু গতিশক্তি আছে এই দুইটার মিক্স, যেমন চাকা, এটা সুন্দর একটা উদাহরণ হলো চাকা। দেখো একটা চাকার কথা চিন্তা করো, দুইটার মিক্স। চাকা যেমন চারিদিকে ঘুরে, হ্যাঁ, একটা চাকা তো গোল আকারে ঘুরবেই, আবার সামনেও যায়, তাই না? সামনে যাওয়ার জন্য রৈখিক গতিশক্তি, আর এর ঘূর্ণনের জন্য, যে ঘুরে একটা চাকা, এই ঘোরার জন্য কি গতিশক্তি, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। এটা একটু হালকা একটা ধারণা দিলাম। এখানে সূত্রটা আসে কি, আমাদের মেন সূত্রটা যদি আসি গতিশক্তির, ই কি ইকুয়াল টু কি, হাফ m v²। অথবা আরেকটাকে আমরা আরেকটা প্রমাণও করি, সেটা হচ্ছে এখানে m²v², উপর নিচে একটা কি আনি, m আনি, 2 একটা থাকে। এ- এখানে m v কমন নেওয়া যায়, 2m এখান থেকে আসে, p²/2m। ভরবেগ দিয়েও আমরা সূত্রটা পাই, ঠিক আছে। ই কেও লেখে, তোমাদের বই অনুসারে টিও লেখে, কিন্তু টি কেন লেখে আমি জানি না, বুঝছো। এটা হচ্ছে মেন জিনিসটা। এটা হচ্ছে মূলত কই থেকে আসে এটা আমার দেখানোর দরকারও নাই, এটা হচ্ছে বলের সূত্রটা থেকে আসে, আর কিছু লাগবে না। এবার হচ্ছে আমরা বিভব শক্তিতে আসি, ঠিক আছে। বিভব শক্তিতে আসি। উম, এখানে আর কিছু দেখাইতে হবে, হ্যাঁ, না, থাক, দেখানো লাগবে না। দেখো এখানে, হ্যালো আমি টিউশনে, হ্যালো আমি টিউশনে, ওয়ালাইকুম আসসালাম, আমি টিউশনে। হ্যাঁ, বস্তুর, বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, শক্তি অর্জন অর্জন করে, অথবা বস্তুকৃত কণাসমূহ, কণাসমূহের সমূহের পারস্পরিক রূপান্তরের কারণে, পারস্পরিক রূপান্তর এর
জন্য বস্তু যে শক্তি অর্জন করে, বস্তু যে শক্তি অর্জন করে তাকে কি বলবো? বিভব শক্তি বলবো। তাকে বিভব শক্তি বলে। হ্যাঁ, বলে। বিভব শক্তি একদম ইজি, মানে কোনো কিছু কোনো একটা মানে বিভব শক্তিকে আমরা এমন ভাবে ডিফাইন করতে পারি যে মানে কোনো অবস্থানের জন্য অথবা কণাগুলো পরিবর্তন হওয়ার জন্য। ঠিক আছে? অবস্থানের জন্য যেটা, সেটা হচ্ছে আমাদের বলতে পারো কিসের? অবস্থানের জন্য হচ্ছে আমাদের তড়িৎ আর বৈকর্ষ, এই দুইটা আছে। এটা তিন প্রকার, মেইনলি এটা তিন প্রকার। কি কি? প্রথমত এটা তিন প্রকার। এক হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষীয় গ্র্যাভিটেশনাল, যেটা অভিকর্ষীয় কি স্থিতি শক্তি, বা বিভব শক্তি, বিভব শক্তি। তারপরে দুই নাম্বার হচ্ছে স্থিতিস্থাপক, ইয়ার জন্য স্থিতি স্থাপক মানে হচ্ছে একটা স্প্রিং এর জন্য বা একটা রবারের জন্য যে গতিশক্তি থাকে, যে স্থিতি শক্তি থাকবে বা বিভব শক্তি থাকবে, বিভব শক্তি। আর তিন নম্বরে হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, বিভব শক্তি। তো এখানে লিখে দিই, এগুলো সূত্রগুলা লিখে দিই। দেখো, এটার জন্য আমাদের যে মেইন সূত্রটা আসে, ইকুয়াল টু mgh, mgh। আর স্থিতিস্থাপকের জন্য আসে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আর তড়িৎ বিভব শক্তি এত ইম্পর্টেন্ট তোমার লাগবে না, বাট তড়িৎ বিভব আছে। তো তড়িৎ বিভবের জন্য যদি সূত্রটা বলি, তড়িৎ বিভব ভোল্টেজ ইকুয়াল টু, ভি ইকুয়াল টু কি, সি, সি কিউ বাই আর, সি কিউ বাই আর, সি হচ্ছে ইয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে? তড়িৎ বিভবের জন্য সূত্রটা লিখে দিই। বিভব আর বিভব শক্তিটা লাগবে না তোমার, এত বেশি ইম্পর্টেন্ট না। আসো, এবার হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্টলি লাগবে, আহ শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা, এটা নিত্যতা সূত্র বা সংরক্ষণ, সংরক্ষণশীলতার নীতি। তো এটা আমি হালকা করে বলেও ফেলছি, বাট তাও এখানে কিছু জিনিস আমাদের শিখতে হবে। যেমন বিবৃতিটা কি? উম বিবৃতিটা যদি বলো, শক্তি সৃষ্টি বা বিনাশ হয় না, সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল, কেবল শক্তি কেবল এক রূপ থেকে, এক রূপ থেকে অপর এক রূপ, রূপ বা একাধিক রূপে, একাধিক
রূপে পরিবর্তন হয়। তখন হয়। তো মেন কথা হলো মহাবিশ্বে এ, মোট শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণ পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। এটা কখনো চেঞ্জ হবে না, যেটা ফিক্সড ওটা ফিক্সড থাকবে। আর এবার হচ্ছে, এটা তো আমাদের বললাম মেন কথা, বলছে মেন কথা যেটা আমাদের জীবনে চলে না, আমাদের লাগবে যান্ত্রিক শক্তির জন্য। শক্তির শক্তির নিত্যতা, নিত্যতা বা সংরক্ষণশীলতার নীতি। তো কি হবে এখানে, এটা বলবে হলো কোন ব্যবস্থায় কেবল সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা কেবল সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, ক্রিয়া করলে ব্যবস্থার গতি গতি ও গতি ও বিভব শক্তি সমষ্টি, বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব হবে, সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ আহ যান্ত্রিক শক্তি ইকুয়াল বিভব শক্তি যোগ গতি শক্তি ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ, আর একটু টপিক আছে, তাহলে আমাদের শক্তিটাও শেষ হয়ে যাবে। শক্তির উৎস, এখান থেকে কিছুক্ষণ পরে যেটা দেখাবো ওই জিনিসটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। তো তুমি ওটাতেই সমস্যা হবে, ওটা আমি দেখাই দিতেছি ভালো। হ্যাঁ, এক হচ্ছে নবায়ন যোগ্য আছে, শক্তি উৎস দুই ধরনের, নবায়ন যোগ্য আছে, অনবায়ন যোগ্য আছে। অনবায়ন যোগ্য যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, অনবায়ন যোগ্য। যেমন আজকে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার। হ্যাঁ, এটা। আর নবায়ন যোগ্য ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিই। জল, কাপ্তাই জলবিদ্যুৎ যেটা আছে, তারপরে বায়োমাস, সোলার প্যানেলের দিয়ে সৌরশক্তি শক্তি, তারপরে হচ্ছে বায়ু বিদ্যুৎ যেটা হচ্ছে তোমাদের খরস্কুল আছে,
আহ বায়ু শক্তি, উইন্ডমিল দিয়ে শক্তিটা তৈরি করে বায়ু শক্তি। জিও থার্মাল, জিও থার্মাল, ঠিক আছে। হ্যাঁ, নবায়নযোগ্য কাকে বলে, অনবায়নযোগ্য কাকে বলে এটা বলবো। অনবায়নযোগ্য পৃথিবীতে থেকে ফুরিয়ে যাবে, পৃথিবী থেকে ফুরিয়ে যাবে এক সময়। কিন্তু নবায়নযোগ্য কি করে, পৃথিবীতে ফুরিয়ে যাবে না, পুনরায় আবার তৈরি করা যায়। পৃথিবী থেকে ফুরিয়ে যাবে না, ঠিক আছে। শক্তি রূপান্তর, শক্তির রূপান্তর। তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তিটা তাপ, আলোক, যান্ত্রিক, শব্দ আর রাসায়নিকে পরিণত হয়। এটাকে একটু ইয়া করে দিই, রাসায়নিক ও রাসায়নিকে পরিণত হয়, বুঝছো। তাপে তাপে পরিণত হইতে পারে, আলোকে পরিণত হইতে পারে, যান্ত্রিকে পরিণত হইতে পারে, রাসায়নিকে মানে শব্দে পরিণত হইতে পারে, ঠিক আছে। আবার মজার কথা শুনে এবার, দেখলে বুঝবা। এটার নাম কি, রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি যেন বলে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হইতে পারবে, তারপরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে, তাপ শক্তিতে রূপান্তরিত হইতে পারে। এটা মনে রাখবা, তাপ শক্তিতে রূপান্তরিত হইতে পারে। আবার এটা তড়িৎ শক্তিতেও রূপান্তরিত হইতে পারে। মানে এটা শব্দ বাদে আর সবকিছুই তৈরি করতে পারবে, শেষ কথা এটা। হ্যাঁ, তো এবার দেখো, এবার আরেকটু আমরা যাই। এবার হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি যেমন তাপ শক্তিতে রূপান্তরিত হইতে পারে, তেমনি তাপ শক্তিও আলোক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। হ্যাঁ, একই রকম। দেখো, আলোক শক্তি আরো কিছু জিনিসে রূপান্তরিত হইতে পারে, যেমন বিদ্যুৎ। হ্যাঁ, এখান থেকে আমরা জানি কিসে রূপান্তরিত হয়, বিদ্যুৎ। তা একটা মিনিট লাইনে থাকো তো। হ্যালো, দর্শক ভাই, পুরো ঠিক আছে রে। দর্শক, আলোক শক্তি কি বিদ্যুৎ শক্তিতে অথবা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। একই রকম ভাবে তাপ শক্তি কিসে রূপান্তরিত হইতে পারে, আলোক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। এখানে একটা এক্সট্রা হলো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে।
এই যান্ত্রিক শক্তি ছাড়াও এ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি, তারপরে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে তাপ শক্তি। হুম। এটা হচ্ছে একটার সাথে একটা রূপান্তরের একটা জিনিস দেখা গেছে। তো আর দুইটা আছে যান্ত্রিক শক্তির লেখে দেখাই দিই। আরেকটাই লিখে দিই যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে মূলত ওই মাত্র যা পড়ছি, তাপ বিদ্যুৎ শব্দ। তাপ বিদ্যুৎ, মানে এটা শুধু রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারবে না, সবকিছুতে রূপান্তরিত হবে। বিদ্যুৎ শব্দ, এই যে কোনো শক্তিতে রূপান্তরিত হতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে রূপান্তর। এগুলো হচ্ছে অনেক সময় কনভার্সন গুলা দিয়ে দেয় কোনটি রূপান্তরিত হইতে পারে না, কোনটাতে রূপান্তরিত হতে পারে না। দাও শোন, তোমার একটা এইচডব্লিউ করবা। এটা হচ্ছে গতিশক্তি ভার্সেস বিভব শক্তি। 5টা পার্থক্য লিখবা তোমার হোমওয়ার্ক, এইচডব্লিউ। এবার হচ্ছে আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিব, তুমি এগুলো অঙ্ক করিও, এগুলো পারো, এটা পারো, এটা আমি দেখাচ্ছি এমনি হুদেই যে হ্যাঁ, এটা হলো এ, এ বি এন্ড দ্যাট ইজ সি। এ পয়েন্টে কোনো কিছু, ধর এখানে একটা বস্তু আছে, বি পয়েন্টে হবে, সি পয়েন্টে একটা বস্তু আসবে, বি পয়েন্টে একটা বস্তু আসবে। এই পয়েন্টে যেহেতু সর্বোচ্চ উচ্চতা, বিভব শক্তি হাইয়েস্ট। ইপি ইকুয়াল টু কত? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে এম জি এইচ। তারপরে কিন্তু এখানে তো কোনো গতি শক্তি নাই। গতি শক্তি ই কে ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা হচ্ছে কত আমাদের, ধরি এটাকে এক্স ধরলে, এটা হলো এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। এখানে এই সিটা আমরা পরে আসি, বিতে কি হবে, এটার কোনো ইয়া নাই, উচ্চতা নাই। তাহলে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপি ইকুয়াল টু হবে 0। গতিশক্তি হবে, কারণ কি এখানে তো পড়ার সময় একটা নির্দিষ্ট বেগে পড়বে। ইপি হবে, ইকে হবে ম্যাক্সিমাম, হাফ এম বি স্কোয়ার বা ম্যাক্সিমাম। আমি এটা একটা জিনিস শিখাবো তারপরে। আর এখানে দুইটা বিভব শক্তি কত হবে এখানে, বিভব শক্তি। বিভব শক্তির জন্য উচ্চতাটা আমরা অলওয়েজ মনে রাখবো। বিভব শক্তিতে হচ্ছে উচ্চতা, এইচ হইতেছে কত উচ্চতায় আছে, কত উচ্চতায় আছে। এটা কিসের জন্য? বিভব শক্তির জন্য। বিভব শক্তির জন্য। আর গতিশক্তির জন্য এইচ মানে কি, গতিশক্তির জন্য যদি হয়, গতি গতিশক্তির জন্য এইচ মানে হচ্ছে কত উচ্চতা অতিক্রম করছে, কত উচ্চতা অতিক্রম করছে। দেখো আসো কিভাবে বললো, ইপি ইকুয়াল টু কি, এমজিএস। এখানে এমজিএস এর মধ্যে এখানে এস টা কি হবে, এস টা হবে এক্স, কারণ কি এটা কত উচ্চতায় আছে বলছি। বিভব শক্তি হলো কত উচ্চতায় আছে, ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, এমজিএক্স। আর গতিশক্তি যদি বলি, ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার ইন্টু হাফ এম টু, ইয়া
ভি ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে হাফ এম 2gh, এটা গুণ আসে, টু টু কাটা যায়, প্লাসে এখানেও mgs আসবে। কিন্তু এখানে এসটা কি হবে? এসটা হচ্ছে কত অতিক্রম করছে, কত দূরত্ব অতিক্রম করছে। আরে কোথায় হাতের লাগি ফেলেছে। দেখো এখানে কত উচ্চতা অতিক্রম করছে তুমি নিজেই বলো। এখানে অতিক্রম করছে কতটুকু উচ্চতা? আরে সব চলে গেল, এমনি টিপ খাই। তা গতিশক্তির জন্য লিখি, বিভব শক্তির জন্য লিখি, গতিশক্তি, বিভব শক্তি। হুম, গতিশক্তি এখানে কি, এখানের জন্য mgh। হ্যাঁ, তো আমরা কি মাত্র বলছিলাম, এইচটা কি হবে, কত উচ্চতায় আছে, তাহলে mgx। আর হাফ mv স্কোয়ার মানে কি হবে, হাফ ইন্টু এম ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ ইকুয়াল টু কি হবে, 0। তাহলে হাফ এম ইন্টু 2gh, তাহলে দিন শেষে mgs। আর এখানে mgs টা কি হবে, এইচটা কি হবে, কত উচ্চতা অতিক্রম করছে, তাই না, কত উচ্চতা অতিক্রম করছে দেখো, h মাইনাস এক্স। তাহলে এখানে হবে কি mg h মাইনাস এক্স, ঠিক আছে এটা। আর এখানে একটু লিখে দিই, কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে হবে কি ম্যাক্সিমাম এখানে। তো এইচ এর জন্য বিভব শক্তি যদি হয়, তাহলে তুমিও বলো আমিও বলি, বিভব শক্তির জন্য এইচ ইকুয়াল টু কি, এইচ কি হবে, কত উচ্চতায় আছে আছে। আর গতিশক্তির জন্য, শক্তির জন্য, শক্তির জন্য এটা, গতিশক্তির জন্য হবে এইচ হবে কত উচ্চতা অতিক্রম করছে, কত উচ্চতা অতিক্রম করছে। এখন এতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম পাইছো তুমি, কোনো প্রবলেম আছে যেটা বুঝো নাই এই পুরা পড়াটার মধ্যে? হ্যাঁ, বুঝছি। হুম, একই পড়া আবার পড়াইছি। একটু 1 মিনিট ওয়েট করে দাও।